وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. ধন্য গো আমেনা বিবি, ধন্য আপনার জিন্দেগি, আপনার ঘরে তশরিফ আনলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. ছিলাম চকের বাজার শাহী ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি কনফারেন্সের আজকের শ্রদ্ধাভাজন সভাপতি অধ্যক্ষ জালালপুর জালালিয়া ফাজিল মাদ্রাসা জনাব মোহাম্মদ আব্দুল মনিম সাহেব, হাজী মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, আজকের প্রধান অতিথি সাহেবজাদা ফুলতলি আল্লামা হোসামউদ্দিন চৌধুরী সাহেব এবং আমার পূর্ববর্তী বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকারী অধ্যাপক এবং সুপ্রিম কোর্ট মাজার জামে মসজিদের সম্মানিত খতিব আল্লামা আহমদ হাসান চৌধুরী ফুলতলি, হযরত মাওলানা সমীর উদ্দিন সাহেব সহ আজকের আমন্ত্রিত উলামায়ে কিরাম, এই মাহফিলের মঞ্চে উপস্থিত শ্রদ্ধাভাজন উলামায়ে কিরাম, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, গুণীজন, কষ্ট স্বীকার করে এই গভীর রাত পর্যন্ত অপেক্ষমান সম্মানিত সুধী মণ্ডলী, মুরব্বিয়ানে নিজাম, সহবসী ভাইরা, যুবক বন্ধুরা, শ্রদ্ধা এলাকাবাসী, পর্দার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি দামি মাসে একজন দামি নবীর সম্পর্কে আলোচনা করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আজকের যে মাসে আমরা আলোচনা করছি সে মাসটা দামি মাস, আর এই মাসের আকাশের চাঁদ যেটা সেটাও কি দামি। রমজান মাস যখন আসে, রোজার মাসে আমরা বিশেষ ইবাদতে আত্মনিয়োগ করি রমজান মাসকে কেন্দ্র করে। এই মাসটার গুরুত্ব এই কারণে বেড়েছে যেহেতু এই মাসে কোরআন নাজিল হয়েছে।
কোরআন নাযিল হওয়ার কারণে অন্যান্য মাসের তুলনায় রোজার মাসে আমরা একটু বেশি ইবাদতে আত্মনিয়োগ করি। আমরা ইফতার, সাহারি, তারাবি এর আনুষঙ্গিক যত ইবাদত আছে সবগুলোতে আমরা বেশি বেশি আত্মনিয়োগ করি। কারণে যেহেতু একটা নফল একটা ফরজের সমান, আর একটা ফরজ অন্যান্য মাসে আদায়কৃত 70টি ফরজের সমান। রমজান মাস, এ মাসে ফজিলত এত বেশি হয়েছে কারণে যেহেতু কোরআন নাযিল হয়েছে। তার কোরআন নাযিল হওয়ার কারণে রোজার মাসের যদি দামটা বেড়ে যায়, তাহলে যার উসিলায় আমরা কোরআন পেয়েছি সেই মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসে শুভাগমন করেছেন সেই মাসটা কি কম দামি? নিশ্চয়ই সে মাসটি মূল্যায়ন করার সুযোগ আছে। আজকে ইউটিউব যখন খুলবেন, ফেসবুক যখন খুলবেন, কিছু নির্দিষ্ট টেলিভিশন আপনি যখন অন করবেন, চ্যানেলগুলো যখন দেখবেন, তখন দেখা যাবে যে কিছু পোশাকধারী আলেম তারা আমাদের কাছে বলছে যে মিলাদুন নবী ভুয়া জিনিস, এটার কোনো অস্তিত্ব নেই। তারা বলছে যে এটা 600 বছর পর পৃথিবীতে আসছে। এই ধরনের কথাবার্তা বললে আমাদের যারা যুবক আছে, আমাদের যারা সাধারণ মানুষ আছে, মনে করবে যে ওনার তো টুপি ছোট না, যিনি বলতেছে তার গায়ে জামা তো লম্বা কম না, কথা বললাম, তার চোখে চশমা আছে, মুখে দাঁড়িয়ে আছে, লোকটা কি মিথ্যা বলে? কিন্তু আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে উবাই নবীর যুগে বিশাল লম্বা পাগড়ি পরত, এত বড় লম্বা আলু খাল্লা ঝুলাইতো যে সাহাবায়ে কেরামও এত লম্বা জামা পরতেন না। কিন্তু নবীর পিছনে নামাজ পড়তে গিয়ে বিধান জুতে নামাজ পড়ত। আমার নবীর সবচেয়ে বড় ক্ষতি করেছে এই পাগড়িওয়ালা মানুষটা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আমার নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে ব্যভিচারের অপবাদ দিয়েছিল। এবং এটাকে কেন্দ্র করে গোটা মদিনায় ইসলামের উপরে মারাত্মক আক্রমণ, মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছিল। কাজেই আমাদের এই দেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় একদল মানুষ আজকের যে কেউ ইউটিউবে তাদের বক্তব্য দিতে পারে, ফেসবুকে তাদের বক্তব্য দিতে পারে, এবং এগুলো দিয়ে আজকে পৃথিবীতে আমাদেরকে অস্থির করে ফেলা হয়েছে। সত্য আর মিথ্যা এমন ভাবে তারা ঘোলায় ফেলেছে যে আমরা কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বের করতে পারছি না। সম্মানিত শুধু আপনারা সকলেই জানেন মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ, মাওলিদ, মাওলুদ। মিলাদ শব্দটি হাদিসের কিতাবে আছে। ওরা বলছে 600 বছর পর মিলাদ এসেছে। আমি জানি না তারা 600 বছর পরে যে মিলাদের কথা বলছেন সে মিলাদ কোনটা। আমরা বলছি আমরা যে মিলাদটা করি সেই মিলাদটা 600 বছর পরে আসে নাই। এই মিলাদ আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে বর্ণনা করছেন। আমরা কোরআনের কথা বলছি। আমরা কে কোথায় কি আবিষ্কার করেছে 600 বছর পর না 900 বছর পর? আমাদের সেই মধ্যে যাওয়ার তো দরকার নাই। আমরা প্রথমে দেখব যে প্রাইমারি সোর্সে কি আছে। যদি কোরআনে বৈধতা থাকে, কোরআনে যদি কোনো অস্তিত্ব থাকে, তাহলে আমরা 600-900 বছরে যাওয়ার কোনো দরকার নাই। আমরা প্রথমে কোরআনকে সার্চ করি। মিলাদ মানে জীবন বৃত্তান্ত। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। মিলাদ শব্দের অর্থ হচ্ছে কারিকুলাম ভিটা, শ্রেণী, একজনের পরিচয় তুলে ধরা। কাজেই বিশ্ব জগতের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। কোরআন যেখানে বলেছে ওয়াসকুর ফিল কিতাবে মারিয়াম, তোমরা মরিয়মের জীবনী আলোচনা করো, মরিয়মকে নিয়ে আলোচনা করো। তো মরিয়মকে নিয়ে আলোচনা করলে মরিয়ম কে?
মরিয়মের পরিচয় আমাদের কাছে তুলে ধরতে হবে কিনা, একটু প্রশ্নের উত্তর চাচ্ছি। আমি আপনাদেরকে যা প্রশ্ন করছি আপনারা শুধু উত্তর দিবেন তা নয়, বড় আজকের আলোচনা যদি ইউটিউবে যায় তাহলে যারা দর্শক তাদেরকে আমি প্রশ্ন করতে চাই। কোরআন বলছে ওয়াজকুর ফিল কিতাবে ইব্রাহিম, কোরআনের মধ্যে ইব্রাহিম নবীর কথা আছে। অতএব নবী ইব্রাহিমকে নিয়ে তোমরা আলোচনা করো। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আলোচনা করলে তার জীবনে কোথায় তিনি জন্মগ্রহণ করলেন, মা তাকে পাহাড়ের ভিতরে গুহার মধ্যে তাকে জন্মদান করে ফিরে আসতেছিলেন, সেখানে মা বারবার ফিরে তাকাচ্ছেন যে কোন গুহাটিতে আমার সন্তানটি প্রসব করে আসলাম। স্বৈরাচারী সরকার নমরুদ জ্যোতিষীরা তাকে বলে দিয়েছে যে একটি ছেলে সন্তান জন্ম নিবে শিগগির, আর সেই ছেলেটি জন্ম নিলে আপনার মসনদ তসনস হয়ে যাবে, আপনার সিংহাসন উল্টিয়ে দিবে, আপনার ক্ষমতা থাকবে না, সোনালী হাতুলের চেয়ার আপনার কপাল থেকে উঠে যাবে। মানুষ সংসার ক্ষমতা ছাড়ে, রাষ্ট্রের প্রধানের ক্ষমতা বিশাল ক্ষমতা, এই ক্ষমতা কোনো কালে কেউ ছাড়তে চায় নাই। অতএব নমরুদ জ্যোতিষীদের কথার উপরে সিদ্ধান্ত নিল যে দেখো, যে নারীর গর্ভ থেকে ছেলে জন্ম নিবে সাথে সাথে তাকে কতল করে। সম্মানিত সুধী, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের মা, নবীদের মা এমনই হয় যে তারা বুঝতে পারেন, তখন আল্ট্রাসোনোগ্রাফি ছিল না, আল্ট্রাসোনোগ্রাফি ছিল না, মায়ের গর্ভে ছেলে জন্ম নিচ্ছে, ছেলে না মেয়ে, সন্তান কি হবে, ছেলে না মেয়ে হবে। আজ যেমন আমরা 4 মাস বয়সের সময় সন্তান মায়ের গর্ভে ছেলে না মেয়ে আমরা বুঝতে পারি, কথা বলে, কিন্তু সেই সময়কালে অত্যাধুনিক কোন যন্ত্র ব্যবস্থা ছিল না। কিন্তু নবীদের মায়ের একটা আলাদা ইলহাম ছিল। যত নবী জগতের মধ্যে এসছেন, মা যখন গর্ভে সন্তান নিয়েছেন তখন সেই নবীর মা বুঝতে পারছেন যে আমার গর্ভে এটা ছেলে। অতএব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা, তিনি এই বিষয়টা বুঝার কারণে তার সন্তানকে তিনি প্রসব করলেন একটি পাহাড়ের গহীন গুহায়। পাহাড়ের গুহায় প্রসব করে মা যখন ফিরে আসতেছেন, কেউ যেন না জানে, তিনি তাকিয়ে দেখছেন যে কোন গুহাটাতে আমার সন্তানটা প্রসব করে গেলাম, আমাকে তো আবার ওখানে ফিরে আসতে হবে। দুনিয়ার মধ্যে কোনো মা তার সন্তানকে কি এমনি কোথাও এইভাবে ফিরে আসতে পারে? মা পাহাড়ের সেই গুহাটিকে চিহ্নিত করতে গিয়ে পিছন দিকে যখন তাকালেন, তখন তিনি দেখলেন যে একটা পাথরের খণ্ড আকাশের উপর থেকে গুহার মুখের দিকে পড়তেছে। ওই মুহূর্তে মা দৌড়ে যাওয়া শুরু করলেন। ফিরারুকা মিনাল মাতার ওয়া উকুকা ফিল মিজাব, তুমি বৃষ্টির থেকে পালাইয়া যদি পুকুরে ভিজে যাও তাহলে সেই পালানোর কোনো অর্থ নাই। বৃষ্টির থেকে আমি নিজকে রক্ষা করার জন্য আমি যদি পালাইতে গিয়ে পুকুরে ভিজি তাহলে সেই বৃষ্টির থেকে পালানোর কোন অর্থ আছে? ফিরারুকা মিনাল মাতার ওয়া উকুকা ফিল মিজাব, অতএব বৃষ্টির থেকে পালিয়ে যদি কেউ পুকুরে পড়ে ভিজে যায় তাহলে এই পালানোর কোন অর্থ থাকে না। নমরুদের হাত থেকে সন্তানকে রক্ষা করার জন্য পাহাড়ের গুহায় এত দূরে এত কষ্ট করে লোকের চোখের আড়াল করে সন্তান প্রসব করলেন, আর সেখানে যদি সেই সন্তানটি পাথরে চাপা খেয়ে মারা যায়, এটা মায়ের জন্য কষ্টের ব্যাপার কিনা? কথা বলেন। মা যখন সেদিকে ফিরে যাওয়া শুরু করলেন, যে পাথর পড়ার আগে আমার সন্তানটিকে ছেলেটিকে আমি আমার করে নিব, তিনি যখন আগানো শুরু করলেন তখন মায়ের যাওয়া দেখে ওই পাথরটি আকাশের উপরে উঠা শুরু করল। মা বুঝতে পারলেন যে আমার সন্তানের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। কথা বুঝতে পারছেন? আমার এই সন্তানের লালনের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন। সেইখানেই
গুহার ভিতরে শিশু ইব্রাহিম আলাইহিস সালাম বড় হচ্ছে। পৃথিবীর মধ্যে 3 জন শিশু জন্ম নিয়ে কথা বলেছে, তার মধ্যে একজন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের মা যখন তার বাবাকে নিয়ে গেলেন, বাবার হাতে মূর্তির পুতুল দেখে নবী ইব্রাহিম আলাইহিস সালাম শিশু, মাত্র তার জন্মের বয়স 1 দিনও হয় নাই, তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। তুমি এই হাতের বানানো পুতুলের পূজা করছো, এটা তো কানে শুনে না, এটা চোখে দেখে না, এটা তোমার বিপদের সময় সে উদ্ধার করতে পারবে না, অতএব তুমি এটার পূজা করছো। জন্ম নিয়ে শিশু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কথা বলেছিলেন। সম্মানিত সুধী, নবী ইব্রাহিম আলাইহিস সালাম শিশু, আর শিশু ইব্রাহিম কথা বলে। মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে বলছে ওয়াসকুর ফিল কিতাবি ইব্রাহিম, তোমরা নবী ইব্রাহিমের জীবনী আলোচনা করো। তাহলে নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আলোচনা করতে গিয়ে আমরা কি অংশটা বাদ দিতে পারি? কেউ যদি বলে কবি নজরুলের জীবনী লেখেন, আর সেখানে যদি সে পরীক্ষার খাতার মধ্যে লিখে বসে, দিবসে জুগিয়েছে শক্তি সাহস, নিশীথে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরুতিশালয়, নারী জুগিয়েছে মধু, নর বহে হাল, নারী শেষে খাল, এই হাল খাল পানি আর মাটি মিশে ফসল হয়ে ফুটে উঠেছে সোনালী ধানের শীষে। এরকম একটা কবি নজরুলের কবিতা লিখে যদি পরীক্ষা দেওয়া শেষ করে, তাহলে সে কি নম্বর পাবে? কথা বলেছে। তাকে বলা হলো যে তুমি কবি নজরুলের জীবনী লেখো, কিন্তু জীবনী না লিখে তার জীবনের একটা কবিতা লিখে সে খাতা জমা দিয়ে আসলো, এতে কি নম্বর পাবে? কথা বল না। কবি জসিমউদ্দিনের জীবনী লিখতে বলা হলো, আর সে যদি খাতার মধ্যে লেখে, ওইখানে তোর দাবির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে, খাতা জমা দিয়ে আসলো, কবি জসিমউদ্দিন নাম লিখি, নম্বর পাবে? আপনারা আসতে কথা বলেন, নম্বর কি পাবে? নম্বর পাবে না। এ কারণে পাবে না যে জীবন বৃত্তান্ত লিখতে গিয়ে সেখানে তার শিশুকাল, তার জন্ম, তার কৈশোর, তার বৈষম্যকাল, তার যৌবনকাল, তার প্রৌঢ়কাল, তার জীবনের প্রতিটি বিষয় এখানে আনতে হবে। কি বলেন, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে কোথাও জন্ম তারিখ উল্লেখ ছাড়া কারো চাকরি হয় না। পৃথিবীর জন্ম তারিখ উল্লেখ করা ছাড়া কোন স্কুলে, কোন মাদ্রাসায়, কোন ক্যাডেট বা এই ধরনের কিন্ডারগার্টেন কোথাও ভর্তি হয় না। জন্ম তারিখ মাস্ট বি, হইতেই হবে, নো কনসিডারেশন, এর মধ্যে কোন রকম ছাড় নাই। জন্ম তারিখ লিখতেই হবে। জন্ম তারিখ লিখে তার যদি জন্মের উপরে কোন কাহিনী থাকে সেটা লিখলে আরো চমৎকার। কি বলে, ঠিক? সম্মানিত সুধী, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির জীবনী লিখতে বলা হলো। আপনি জীবনী লিখতে গিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম লিখলেন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। মায়ের নাম আপনি লিখলেন উম্মুল খায়ের, বাবার নাম আপনি লিখলেন মুসা জঙ্গি। আপনি নাম লেখার সাথে সাথে বললেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী যখন শিশু, তখন তার ইরাক দেশের মধ্যে রোজার দিন নিয়ে ঝগড়া শুরু হলো যে আজকে রোজার দিন কিনা, রোজার দিন কিনা, কেউ সিদ্ধান্ত নিতে পারছে না। শেষ পর্যন্ত তাদের মধ্য থেকে কেউ কেউ বলে উঠলেন যে দেখি তো,
আপনি কি বুঝতেছেন কি বলতেছেন? বোধহয় একজনের ইন্তেকালের কাছেই না, আপনি সবাই বুঝতে পারছেন তো? তাহলে আমি মাইকিং যিনি করছেন তাকে অনুরোধ করছি, আর আপনার মাইকে বলার দরকার নাই। এখানে মাহফিলটা জি আপনার এলান, আপনার ঘোষণা এই মাহফিলে সবাই শুনেছে, কাজেই আপনি আর এখন আর এদিকে আমাদের মাইকটা দিয়ে আর ঘোষণা দিয়ে না। সম্মানিত সুধী ভাইরা আমার, বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী লিখতে গিয়ে যদি আপনি তার শিশুকালের এই ঘটনাটি লেখেন, যেটা অত্যাশ্চর্য ঘটনা, একটি অবাক করার মতো ঘটনা। রোজা সেদিন রাখবে কিনা এই নিয়ে দ্বন্দ্ব শুরু হলো, ঝগড়া শুরু হলো। আর সেই ঝগড়ার মধ্যে কেউ কেউ বলে উঠলেন যে দেখি তো এই শিশুটি সম্পর্কে, যে সেই শিশুটি কোন রোজা পালন করছে কিনা। ভাইরা আমার, এই বিষয় সম্পর্কে হযরত বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির শ্রদ্ধাভাজন মাকে জিজ্ঞাসা করা হলো যে আজকে রোজার বিষয়ে আপনার শিশুর থেকে কিছু আমরা জানতে পারি কিনা। তখন বলা হলো যে আজকের এই শিশুটি আমার বুকের দুধ পান করতেছে না, বুকের দুধ পান করছে না। এখন যারা আমাদের সমাজে মিলাদ বিরোধী তারা বলবেন যে এটা কোন একটা ঘটনা হইল, কথা বল না, ওরা তো নম্বর ছাড়া কথা বলে না। আমি ওদেরকে বলি যে তোমার মা যে তোমাকে জন্ম দিছে নম্বর কত, তোমার বাবা যে তোমাকে জন্ম দিল নম্বর কত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোন হাদিসের নম্বর ছিল না, এটা নতুন আরেকটা বিদআত। আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য হাদিসের নম্বর দিয়ে আমাদের সাথে কথা বলতে চায়। এত নম্বর হাদিস, সহিহ না জয়ীফ এগুলো বলে না, এত নম্বর হাদিস। নবীজির যুগে কোন হাদিসের নম্বর নিয়ে সাহাবীরা কখনোই কোনো কথা বলেন না। কথা কি বুঝতে পেরেছি? জগতের মধ্যে কোন শিশুর জন্মের সাথে যদি কোনো অলৌকিক কিছু থাকে, তাহলে সেটি উল্লেখ করলে পরে ওই শিশুটির গ্রাভিটি, তার জীবনের মূল্যটা কিন্তু একটি ব্যতিক্রম ধর্মী ভাবে বেড়ে যায়। কাজেই সম্মানিত সুধী, ওয়াজকুর ফিল কিতাবে আইয়ুব, তোমরা আইয়ুবের জীবনী আলোচনা করো। কোরআন বলছে ওয়াজান্নুন ইদ্দাহাবা মুগাদিবা, তোমরা মাসওয়ালা নবী জান্নুন, নুন নুন মানে মাস, ওয়াজান্নুন তোমরা মাসওয়ালা নবীর জীবনী আলোচনা করো। মাসওয়ালা নবীর জীবনী আলোচনা করলে তাহলে উনি কোন দেশে নবী হয়ে এসেছেন, তিনি কোন এলাকার নবী, তিনি নাইনুয়া এলাকায় এসেছেন, ইরাকের একটি নাইনুয়া এলাকায় তিনি নবী হয়ে এসেছেন, তিনি কার সন্তান, কোন ঘরে তিনি জন্ম নিয়েছেন, এই কথাগুলো আসবে কিনা আপনি একটু কথা বলেন। তাহলে আমরা এ ব্যাপারে খুব নিশ্চিত। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত, মওলুদ শব্দের অর্থ হচ্ছে নবজাত, যেই মাত্র জন্মগ্রহণ করলেন। এটার সাথে যখন শরীফ শব্দ যোগ হয়, মিলাদ শরীফ, মওলুদ শরীফ, মাউলিদ শরীফ যখন যোগ হয়, তখন এর দ্বারা আমার নবীজিকে বুঝায়। এটা একটা স্বীকৃত বিষয়। যারা মিলাদ মানায় তারা বলবে যে আবার শরীফ লাগাইলেন কোত্থেকে, ওরা তো কোরআনকে শরীফ বলতে চায় না। ওরা বলছে কিসের কোরআন শরীফ, কোরআন শরীফ না, কোরআন মজিদ। ওরা বলে কোরআন মজিদ, কোরআন শরীফ না। আমরা কোরআন তেলাওয়াতের পরে পড়ি কি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ওরা বলছে সাদাকাল্লাহ, এটা তো পাইলেন কই, ওরা কইতে দেদা। কোরআন শরীফ শেষ একটা আয়াত তেলাওয়াত করার পর আপনি কি পড়বেন? সাদাকাল্লাহ পড়বেন। ওরা কয় সাদাকাল্লাহ আছে কই? ভাইরা আমার, এমন এমন কতগুলো বিষয় আপনাকে ধোঁকা দিবে, আপনি খুঁজে পাবেন না, ওরা আমাদের কাছে পাত্তা পায় না। যেহেতু পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
খন্দকের যুদ্ধের মধ্যে যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসলো, মুসলমানরা যখন বিজয়ী হলেন, পরীক্ষা খনন করে, গর্ত খনন করে, খাল করে, ক্যানেল তৈরি করে সেখানে মুসলমানদের আত্মরক্ষার ব্যবস্থা হলো। কাফেরের বিশাল দল, আবু সুফিয়ানের দল মুসলমানদের সাথে সেদিন বিজয়ী হতে পারে নাই। প্রচন্ড ঝড়, ঘূর্ণিঝড়ের কারণে ওদের হান্ডি পাতিল সবগুলো উড়ে গেছিল, ওদের যানবাহন গুলো তছনছ হয়ে গেছিল। সম্মানিত শুধু সেদিন মুসলমান যারা, তারা দেখে অবাক হয়ে গেলেন। তারা বলছেন যে এর আগে আল্লাহ যা বলছেন সবই কি সত্য বলছেন। আমার আল্লাহ এর আগে বলছেন যে খন্দকের যুদ্ধে তাদের পরিণাম ফল হবে খুবই খারাপ। কথা বল, আল্লাহ আল্লাহ রসুল যা বলছেন তাই কি সত্য বলছেন। কি বলছেন? আপনি আরেকবার বলেন, কি বলছেন? এখন আসেন কি কোরআন কিভাবে বলছে? পবিত্র কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَهَذَا مَا صَدَقَ اللَّهُ وَرَسُولُهُ। এটা তো সেই জিনিস যেটা আল্লাহ বা আল্লাহ রাসূল যা কি বলছেন সত্য বলছেন। এর থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করার শেষে আমরা কি বলি? সাদাকাল্লাহ বলি। কথা বলুন, আমরা সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম বলি। এর অস্তিত্ব কোরআনে আছে। এবং সৌদি আরবে আপনি দেখবেন মক্কা শরীফে কাবা ঘরের গায়ে অথবা তাদের ফেস্টুনগুলোতে যেখানে যেখানে কোরআনের আয়াত লেখা, তার শেষে কিন্তু সাদাকাল্লাহ শব্দ আছে। কিন্তু আপনাকে এমন ভাবে বক্তৃতা দিয়ে দিবে ইউটিউবে যে আপনার হাইকোর্ট দেখাই দিবে পুরা, আপনি বুঝবেন যে এগুলো তো আসলে সেই সত্য বলছে টুপিওয়ালা। এত টুপি ছোট না, এটা বড় টুপির মানুষ। সম্মানিত সাথী ভাইরা আমার নবীর জীবনী সূরা আম্বিয়া আপনি খুলে দেখুন। সূরা আম্বিয়ার মধ্যে নবীর জীবনী একের পর এক আল্লাহ আলোচনা করেছেন। প্রায় 25 জন নবীর জীবনী কোরআনে বর্ণিত হয়েছে। সেই নবীর জীবনী আলোচনা করতে গিয়ে, ঈসা নবীর জীবনী খন্ড খন্ড করে আলোচনা করতে গিয়ে তিনি কিভাবে মায়ের গর্ভ থেকে আসতেছেন কোরআন সেই খবরটা পর্যন্ত বলে দিয়েছে। বাপ ছাড়া শুধু মায়ের মাধ্যমে পৃথিবীতে সন্তান জন্মগ্রহণ করছে। হযরতে মরিয়ম যখন প্রসব বেদনা অনুভব করা শুরু করলেন, আসন্ন প্রসবা তার গর্ভ থেকে যখন সন্তান প্রসবের সময় হয়ে গেল, তখন এই সন্তান প্রসব করতে গিয়ে হযরতে মারিয়াম তিনি তার বাড়ির পূর্ব দিকে একটা মরা খেজুর গাছের গোড়ায় বসে গেলেন। ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদ ইনতাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। ঈসা নবীকে জন্ম দিতে গিয়ে, মা তাকে জন্ম দিতে গিয়ে বাড়ির পূর্ব দিকে মরা খেজুর গাছের গোড়ায় তিনি বসে তাকে জন্ম দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। যেহেতু হযরতে মরিয়ম বাড়ির পূর্ব দিকে গিয়েছেন, এই জন্য খ্রিস্টানরা তারা পূর্ব দিককে কেবলা বানাইছে। কথা বলুন না, ওদের কেবলা কোন দিকে? পূর্ব দিক। কেন? যেহেতু হযরতে মরিয়ম ঈসা নবীকে, যীশু খ্রিস্টকে জন্ম দিতে গিয়ে বাড়ির পূর্ব দিকে গিয়েছেন। কোরআন বলছে যখন তিনি আলাদা হয়ে গেলেন তার পরিবার থেকে, মাকানান শারকিয়া। শারকিয়া মানে পূর্ব দিক, মাকান মানে স্থান। বাড়ির পূর্ব দিকে মরা খেজুর গাছের গোড়ায় গিয়ে বসলেন। ওই জায়গায় বসে তিনি আল্লাহর কাছে বলা শুরু করলেন, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আফসোস, এই মুহূর্তে যদি আমি মারা যেতাম, যদি আমার মৃত্যু হতো, কতই না ভালো হতো। যেহেতু আমার গর্ভের সন্তানটি বাপ ছাড়া আমার গর্ভে এসেছে, আমি আমার স্বামীর নাম জানি না, কোনদিন স্বামীর বিছানায় আমি সঙ্গিনী হই নাই।
জগতের মধ্যে স্বামী ছাড়া আমার গর্ভের সন্তান। আমি জিবরিলকে বলেছিলাম, খবরদার তুমি আমার গায়ে ফু দিও না, খবরদার ফু দিও না। ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। তুমি যদি আল্লাহকে ভয় করো আমার গায়ে ফু দিও না। হযরত জিবরিল আমিন বলছেন, আল্লাহ আমারে ফু দিতে কইছে, তুমি কার কথা কও? আমার কাম হলো আল্লাহর আদেশ মানা, অতএব আমি ফু দিয়ে দিছি। এখন আমি যাই, বাকি কোন আর্গুমেন্ট থাকলে, কোন আবেদন নিবেদন থাকলে তুমি তোমার আল্লাহর কাছে বলো। সন্তান গর্ভে চলে এসছে বাপ ছাড়া, এটি আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ করো ভাইরা আমার। খেজুর গাছে খেজুর ফল ধরে, নারিকেল গাছে নারিকেল, সুপারি গাছে সুপারি, লিচু গাছে লিচু, কিন্তু সুপারি গাছে যদি লিচু ধরে তাহলে নিয়ম পরিবর্তন হলো, সুন্নত নিয়ম পরিবর্তন হলো। যখন এই নিয়ম পরিবর্তন হয় তখন সেটার নাম হয় কুদরত। নাম কি? কাজী বাপ আর মায়ের মাধ্যমে সন্তান আসে, কিন্তু এই সন্তানটি আসতেছে বাপ ছাড়া। কাজীটা আল্লাহর কি? কুদরত। সবাই বলেন আল্লাহর কি? এই কুদরতের আলোচনা শিশু অবস্থায় কিভাবে একজন নবী জগতের মধ্যে আসতেছেন বাপ ছাড়া, এই আলোচনাটা কি গুরুত্বপূর্ণ নয়? কথা বল, আলোচনাটা কি গুরুত্বপূর্ণ নয়? তার শিশু জীবনের আলোচনা আসা উচিত। আমাদের কোরআন বলছে, কোরআনের গবেষণা বলছে, আমরা কেন ৬০০ বছর পর মিলাদ আসছে ওইদিকে দৌড়াবো কেন? কোন ইরবিল বাদশা, কোন ইরবিল শহর, কোন মালিক মুজফফর, এখন আমাদের দরকার কি? কথা বলে কোরআন যেখানে গুরুত্ব দিচ্ছে একটি শিশুর জন্মের উপরে, একটি শিশুর জন্ম কাহিনী কোরআন যেখানে বলছে, তার বোঝা গেল শিশুর জন্ম কাহিনীর মধ্যে গুরুত্ব আছে, মাহাত্ম্য আছে, সেখানে নানা ধরনের রহস্য লুকায়িত আছে। কাজে ঈসা নবী শিশুকালে তার জন্মের ইতিহাস পৃথিবীর মানুষের কাছে এটি আসা উচিত। এ কারণে আল্লাহ তাআলা ঈসা নবীর জীবনের ৪০ বছরের পরে, ৩০ বছরের পরে, ২৫ বছরের পরে, ১০ বছরের পরের জীবনী আলোচনা করেন নাই, আলোচনা করতেছেন জন্ম দিচ্ছেন যখন তার জন্মকালের ইতিহাস তুলে ধরেছেন। আমি কি বুঝাতে পারছি? আমরা পিএইচডি হোল্ডার মানুষ, গবেষণা কাকে বলে? তোমরা আমাদের কাছে শিখো, কথা বলো, তোমরা আমাদের কাছে শিখো। إيمان بتو داس سحب كبلة داس بتو إيمان بتو داس تكبير الله أكبر। সব কাজে তোমরা দলিল চাও। এটা কোন হাদিসে আছে? এখন যে রাত, এটা কোন হাদিসে আছে? কথা বলো। তুমি যে মায়ের সন্তান, তোমার বাপ যে অমুক, কোন দলিল আছে? দেখাও তো একটা প্রমাণ, তুমি দেখাও যে উনি তোমার বাবা। প্রমাণ দেখাও। ডিএনএ টেস্ট ছাড়া তুমি প্রমাণ দেখাতে পারবা? কথা বল। এখন সব ছেলেই যদি তার বাপকে বাবা বলে ডাকার আগে ডিএনএ টেস্ট চায়, তাহলে গোটা পৃথিবীতে ডিএনএ টেস্টের পৃথিবী হয়ে যাবে। কথা বল না। এগুলো ঠিক ওইরকম এদের বাপের ব্যাপারে সন্দেহ, এই জন্য নম্বর চায়, দলিল চায়। সব ব্যাপারে দলিল চাইতে হয়। রাতে, আজ রাত এখন কয়টা? ১২টা, মধ্যরাত ১২টা। এর কোন দলিল দরকার আছে? কথা বল না। আমি এখানে উপস্থিত, কোন দলিল দরকার আছে? কথা বল না। আপনারা এখানে উপস্থিত, এখানে মাহফিল হইতেছে, কোন দলিল দরকার আছে? আজকে এখানে যে মাহফিলটা হইতেছে, দলিল দেন। এগুলো সব পাগল ছাগলের কথা। সুস্থ মস্তিষ্কে এই ধরনের কথাবার্তা কেউ বলে না। মনে রাখবে আমার বন্ধুরা, তোমরা আমার যুবকরা, এদেশের আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির সুন্নিয়তের পতাকা ধরে রাখবে।
করবে? তোমরা তোমরা আউলিয়া ইকরামের পতাকাবাহী, তোমাদের কোনো ভয় নয়। আলেম সম্প্রদায় আমরা তোমাদের সাথে আছি, আমরা কোনো পলাতক নই, আমরা কাউকে ভয় করি না। জগতের মধ্যে মহাসত্যটাকে কি করে উপেক্ষা করা হচ্ছে, কি করে বলা হচ্ছে মিলাদ ভুয়া? যদি মিলাদ ভুয়া হয় তাহলে ঈসা নবীর মিলাদ আল্লাহ বর্ণনা করতেছে, তার জীবন কাহিনী মিলাদ নিশ্চয়ই রহস্যপূর্ণ ঘটনা। বাপ ছাড়া একটি সন্তান পৃথিবীর মধ্যে আসতেছে, এটা প্রকাশ হওয়া দরকার। আমেরিকার ফ্লোরিডায় কোলন শিশু আবিষ্কার করলো তারা। আমেরিকার ফ্লোরিডায় ঠিক এমনি করে বিজ্ঞানীরা মেডিকেল সায়েন্স দ্বারা কোলন শিশু, তার মানে বাবার অনুকোষ থেকে সন্তান, মায়ের অনুকোষ থেকে সন্তান তারা পৃথিবীতে উপহার দিল। মায়ের গর্ভের মধ্যে গর্ভাশয়ে বাবার অনুকোষ প্রতিস্থাপন করে সেখান থেকে ছেলে জন্ম নেয়। এই ছেলে জন্ম নেওয়ার কারণে ছেলে যখন জন্ম নিল তো মাকে বলা হলো যে তোমার গর্ভ থেকে তো বাচ্চা জন্ম নিছে। কথা বল না, আরে ভাই ডিম যাই হোক না কেন, কিন্তু যে তা দেয় ডিমটা গরম রাখে, তার সন্তান সে যেহেতু তা দিয়েছে কাজে দায় দায়িত্ব তার আছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর ওয়ালাদ লিসাহিবিল ফিরাশ, যার বিছানায় সন্তান জন্ম নিবে ওই সন্তানের বাবা ওই বিছানার মালিক। কথা বল, আল ওয়ালাদ লিসাহিবিল ফিরাশ। ফিরাশ বুঝেন? ফিরাশ মানে বিছানা, যার বিছানায় আমি জন্ম নিয়েছি। কথা বল না, তিনি আমার কি বাবা। আল ওয়ালাদ লিসাহিবিল ফিরাশ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব সম্মানিত সুধী, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে তিনি এলেন, তার জীবনের জন্মটা এটি কি রহস্যময় নয়? এটি কি আলোচনার বিষয় নয়? এটি কি একটা সাধারণ নাকি? হযরত ঈসা রূহুল্লাহ জগতের মধ্যে তিনি আসতেছেন, বাপ ছাড়া একটি সন্তান পৃথিবীর মধ্যে। যেই মা সন্তান কোলনের মাধ্যমে গর্ভাশয়ে মায়ের গর্ভে দেয়া হলো, সেই সন্তান জন্ম নেওয়ার পরে মাকে বলা হলো, মা এই শিশু তো তোমার। আর যেই বাবার পিতার অনুকোষ তার মধ্যে দেওয়া হয়েছে তাকে বলা হলো তুমি এর পিতা। বাবা বলছেন যে না, ওর পিতা আমি না। আর মা বলছে যে আমি আমার গর্ভটা ভাড়া দিছি, কাজে আমার মায়না দাও, টাকা দাও, 10 মাস 10 দিনে ভাড়া দিছি আমি, ভাড়ার টাকা দাও। গভর্নমেন্ট দেখলো যে এইভাবে শিশু জন্ম নেওয়ার পরে মা যদি ভাড়া চায় আর বাবা যদি সন্তানের জন্মটাকে অস্বীকার করে, তাহলে এই শিশুটির পরিচয় হবে কি দিয়া? এই জন্য সরকার আইন করলো যে কোনো কোলন শিশু আর পৃথিবীতে আনা যাবে না। কথা বুঝতে পারছেন? শিশুর জীবনের একটা অধিকার আছে, সে কাউকে না কাউকে বাবা বলে ডাকতে হবে, কাউকে না কাউকে মা বলে ডাকতে হবে। খেয়াল করছেন কথা? এই জন্য কোলন শিশুর এটি আনার পথকে আইনগতভাবে রুদ্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। এটা আর কেউ আনতে পারবে না। 3টা আনছিল, 3টাই বাস, এরপরে বন্ধ। মজার ঘটনা এখানে একটা আছে, ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, আর সেটা হলো যে পুরুষের অনুকোষ থেকে যেটা জন্ম নিবে নারীর গর্ভে, এটা সবসময় ছেলে জন্ম নিবে, আর নারীর অনুকোষ থেকে যেটা জন্ম নিবে সেটা সবসময় মেয়ে হবে। কিন্তু আমার আল্লাহ তার পুরা বিপরীত করে দেখালেন। আদম আলাইহিস সালাম পুরুষ, আর তার অনুকোষ থেকে মা হাওয়াকে আল্লাহ তৈরি করলেন। তার মানে পুরুষের অনুকোষ থেকে আল্লাহ নারী তৈরি করে তার কুদরতকে তিনি প্রমাণ করলেন, যা আজ পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞান পারে না।
এই জন্য পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া কেমনে পৃথিবীতে জন্ম নিলেন তার ইতিহাস তিনি তুলে ধরেছেন সূরা নিসার মধ্যে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। মা হাওয়া পৃথিবীর মধ্যে কিভাবে আসলেন, তার ইতিহাস, সৃষ্টির ইতিহাস, তার জন্মের ইতিহাস, বাবা আদমের সৃষ্টির ইতিহাস আর মা হাওয়ার জন্মের ইতিহাস। কন্যা সুবহানাল্লাহ, দুটোর মধ্যে পার্থক্য আছে। বাবা আদম আলাইহিস সালাম তিনি তৈরি হয়েছেন মাটি, পানি, আগুন, বাতাস, চারটি জিনিসের সমন্বয়ে তাকে তৈরি করা হয়েছে। আর হাওয়া আলাইহিস সালামকে আনা হলো আদমের দেহ থেকে। তার একটা জীবন্ত ব্যক্তির দেহ থেকে আরেকটা জীবন্ত ব্যক্তি আনা হলো। এই জন্য বাবা আদমের দেহ থেকে যেহেতু মা হাওয়া আসছে, এই জন্য হাওয়া মানে বাতাস না। হাওয়া মানে কি না? বাতাস না। হাওয়া মানে জীবন্ত, সজীব। কন্যা সুবহানাল্লাহ, একটা জীবন্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করলেন? বের করলেন। তাহলে জীবন্ত ব্যক্তির থেকে জীবন্ত ব্যক্তি বের করা, এটা আল্লাহর কুদরত, আল্লাহর। তাহলে আদম আলাইহিস সালামের দেহ থেকে আল্লাহ তৈরি করলেন কি? মা হাওয়াকে। তাহলে মা হাওয়া আসছেন কার থেকে? আদম থেকে। তাহলে আদম থেকে মা হাওয়া যখন জন্ম নিলেন, এই জন্য হাদিসের কিতাবে বলা হয়েছে যে মা হাওয়া হচ্ছেন বাবা আদমের কন্যা। একটু ওয়াজ শোনাই আপনাদের। হাওয়া হলেন বাবা আদমের কি? কন্যা। সন্তান কাকে বলে? সন্তান তাকেই বলে যার ভিতরে বাপের অংশ আছে। কথা বলে, বাপের অংশ আছে। অতএব মা হাওয়ার ভিতরে বাবা আদমের কি আছে? অংশ আছে। এই জন্য মা হাওয়াকে বলা হয়েছে বেনতে আদম। হাদিসের মধ্যে তাকে বেনতে আদম বলা হয়েছে, আদমের কন্যা। কথা বুঝতে পারছেন? কিন্তু আপনি জানেন আদমের কন্যা হাজারবার বলা হোক, কিন্তু তারপরও তো আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে যে এর থেকে সারা পৃথিবীতে নারী পুরুষ তৈরি করে গোটা বিশ্বকে ভরপুর করে দেওয়া। এই জন্যই হযরত হাওয়া আলাইহিস সালামের ইতিহাস কোরআন তুলে ধরেছে। কথা বুঝতে পারছেন? তার রহস্যময় ঘটনা জন্মের সাথে, হাওয়া আলাইহিস সালামের সৃষ্টির সাথে রহস্যের ঘটনা জড়িত আছে। যদি জড়িত না থাকতো আল্লাহ তাআলা কখনো ওয়াখালাকা মিনহা যাওজাহা, যে তার থেকে তার স্ত্রীকে আল্লাহ তৈরি করছেন, এই ইতিহাসটা বলতেন না। তাহলে আমরা বুঝা গেল যে একটা জীবন্ত ব্যক্তির থেকে আরেকটা জীবন্ত ব্যক্তি কেমন করে তৈরি হলো, এই ইতিহাসটি আমাদের জানা কি দরকার। তবে এটি রহস্যময়। রহস্যময় কেন? রহস্যময় হলো এই কারণে, যেহেতু পুরুষের অনুকোষ থেকে ছেলে তৈরি হওয়ার কথা, কিন্তু আল্লাহ তাআলা বাবা আদম পুরুষ, তার দেহ থেকে অনুকোষ থেকে তৈরি করলেন কি? নারী। তার মানে যেটা পৃথিবীর বিজ্ঞান আজ পর্যন্ত পারে নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর বিজ্ঞান পারে নাই পুরুষ অনুকোষ থেকে পুরুষ ছাড়া কোন নারী পৃথিবীতে বের করতে। ঠিক এমনি করে হযরতে মরিয়ম আলাইহিস সালামের থেকে আল্লাহ রব্বুল আলামিন নারী অনুকোষ থেকে পৃথিবীতে নারী জন্ম নেওয়ার কথা, কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করলেন কাকে? ঈসা নবী, পুরুষকে। পুরুষকে আল্লাহ তৈরি করলেন। তার মানে আল্লাহর কুদরত দেখাই দিলেন, যেটা আজ পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞানী পারে নাই। আপনার সুবহানাল্লাহ কি জোরে বলেন? কথাগুলো মনে থাকবে কিনা? তাহলে দেখেন এখানে রহস্য কতভাবে লুকানো আছে। কাজেই একটি শিশুর জীবন কিভাবে একজন শিশু পৃথিবীর মধ্যে আসতেছে, এটা রহস্যপূর্ণ ঘটনা হওয়ার কারণে
আল্লাহ পাক রব্বুল আলামিন তার আলোচনাকে কোরআনে তিনি উল্লেখ করেছেন। কাজে যেই বিষয়টি রহস্যপূর্ণ, সেই বিষয়টি আলোচনার উপযুক্ত, সেই আলোচনাটা কখনো বেদাত হতে পারে না, বরং জ্ঞান সমুদ্রের ভিতরে একজন ব্যক্তির প্রবেশ, একজন ব্যক্তির অনুপ্রবেশ সৃষ্টি করে। আপনারা কি বুঝতেছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, হযরতে মারিয়াম গর্ভে তার সন্তান, কোন স্বামীর তিনি সঙ্গ নেন নাই। আমার আল্লাহ তার গর্ভ থেকে স্বামী ছাড়া সন্তানের ব্যবস্থা করলেন। এই জন্য তিনি সন্তানের প্রসবের মুহূর্তে আল্লাহর কাছে বললেন, মাবুদ, আমি তো মরা খেজুর গাছের গোড়ায় এসে বসেছি বাড়ির পূর্ব দিকে, আমি এখানে আমার সন্তানকে আমি জন্ম দিতে যাচ্ছি, কিন্তু তার আগে তোমার কাছে আবেদন, তুমি আমার মৃত্যু দিয়ে দাও, তুমি আমার শ্বাস তুলে দাও, আমি মরতে চাই। ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আফসোস, এই মুহূর্তে যদি আমি মারা যেতাম তাহলে ভালো হতো, আমার গর্ভের সন্তানটি প্রসব হতো না, এবং আমার কবর হয়ে গেলে ওরও কবর হয়ে যেত। পৃথিবীতে আমাকে কেউ আর বিরক্ত করতো না, অস্থির করতো না যে তুমি এটা পাইছো করি। ভাইরা আমার, এত মধ্যে হযরত ঈসা নবী পৃথিবীতে এসে গেছেন, জন্ম নিয়ে ফেলছেন। সুবহানাল্লাহ। মায়ের অস্থিরতা দূর করার জন্য শিশু ঈসা ওই মুহূর্তে নিচ থেকে মাকে ডাক দিয়ে বলে, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। রে মা, তুমি আমাকে প্রসব করো, সুপ্রসব পূর্ণ করো, কোন চিন্তা নাই, জন্মই কোন চিন্তা নাই তোমার। আমি জন্ম দিলে আমার পরিচয় আমি দিব, তোমার কিছু বলার প্রয়োজন, তবে আমাকে জন্ম দিতে গিয়ে তোমার কষ্ট হয়েছে মা। এই যদি তুমি দেখো যে মরা খেজুর গাছের গোড়ায় তুমি আমাকে জন্ম দিলে, এই মরা খেজুর গাছটা আমার আর তোমার কারণে বরকতময় হয়ে গেছে, এটা জীবন্ত রূপ ধারণ করেছে, এটা জীবিত হয়ে গেছে। মরা খেজুর গাছটা নবী ঈসার জন্মের কারণে জিন্দা হয়ে যাওয়া, এটা রহস্য কিনা? আপনার কথা বলতেছেন, আপনি মিলাদ বিরোধী নাকি? তো কথা বল না কেন? সম্মানিত সুধী ভাইরা আমার, ওই মুহূর্তে হযরতে ঈসা শিশু মায়ের তল থেকে নিচ থেকে মাকে ডাক দিয়ে বলে, মা রে, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি, তুমি টেনশন করো না, তুমি মাথা নষ্ট করো না, ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। যেই মরা গাছের গোড়ায় বসে তুমি আমাকে জন্ম দিলে, সেই গাছের গোড়ার নিচ থেকে পানির ঝর্ণা শুরু হয়েছে। মারে, আমাকে জন্ম দেওয়ার কারণে তোমার কাপড়গুলো রক্ত মেখে গেছে, তুমি ওই পানি দিয়ে তোমার কাপড়গুলো ধুয়ে দাও। আর আমাকে জন্ম দেওয়ার কারণে তোমার বুকটা শুকায় গেছে মা, তোমার মধ্যে ক্ষুধার অনুভব তৈরি হয়েছে, তোমার মনটা কিছু খাইতে চায়। এখানে তো কোনো দোকান নাই, কিছু নেই, কথা বলুন না, এখানে কোনো শপিং কমপ্লেক্স নাই, এখানে কোনো শপিং মল নাই, এখানে এমন কোন খাবারের কোন দোকান ব্যবস্থা কিছুই নাই। কাজেই মারে, ওই মরা খেজুর গাছটার মাথায় আল্লাহ তাজা আর পাকা খেজুরের ব্যবস্থা করে দিয়েছে। وَهُزِّي إِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسَاقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا। তুমি যে কোনো একটা গাছের ডাল, তুমি এই খেজুরের যে কোনো একটা ডাল ধরে ঝাঁকি দাও, দেখবে মা
ওই মাথায় কাঁচা পাকা খেজুর গুলো ঝরঝর করে তোমার মুখের উপরে পড়া শুরু করবে, তুমি সেগুলো দিয়ে তোমার তৃপ্তি মিটাও, তোমার ক্ষুধা নিবারণ করো। তাহলে এই যে শিশু ঈসা, তিনি পৃথিবীর মধ্যে জন্ম নিচ্ছেন, কত রহস্যময় এই ঘটনাটি আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে তুলে ধরছেন। ঈসা নবী ইনজিল পেয়েছেন, তিনি মানুষগুলোকে কিভাবে হেদায়েত করছেন, ওই ইতিহাস আল্লাহ এখানে আনেন নাই, বরং ইতিহাস তুলে ধরছেন তার জন্মের ইতিহাস। এটা রহস্যময়, সুবহানাল্লাহ বলেন। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ইতিহাস। সেই শিশু ঈসাকে নিয়ে কত মানুষের কত কথা, গ্রামের মানুষ ভিড় করলো, হযরত মরিয়মকে ডাক দিয়ে বলছে, ইয়া মারিয়াম, হে মারিয়াম, তুমি শোনো, এই পৃথিবীর মধ্যে তোমার মা তোমার বাবা, পৃথিবীর মধ্যে একজন ভালো মানুষ ছিলেন, কোনদিন তাদের বদনাম শুনি নাই, কিন্তু তোমার গর্ভে এই সন্তান পাইলে তুমি কোত্থেকে? মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তুমি ভদ্র ঘরের সন্তান, এই সন্তান তুমি পাইলে কোথায়? ফাআশারাত ইলাইহি, তিনি ইঙ্গিত করে দিলেন যে শিশুটা জন্ম নিয়েছে ওকে জিজ্ঞাসা করো, ওকে জিজ্ঞাসা করে ওকে পাইছি কোন জায়গা। ওরা বলা শুরু করলো, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই শিশু দোলনায় দোল খাচ্ছে, ওকে প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যাবে? হযরত ঈসা নবী শিশু, একদিনের বয়স হয় নাই, তিনি প্রশ্নকারীদেরকে বলছেন, আয় আসো আমার কাছে। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি হলাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে একটা কিতাব দেওয়ার জন্য নির্বাচিত করেছেন, আমি ইনজিল কিতাবের অধিকারী হয়েছি, ওয়া জাআলানি নাবিয়্যা, তিনি আমাকে নবী হিসাবে কবুল করেছেন। তার ঈসা নবী যদি জন্মের কালে শিশু অবস্থায় যদি নবী হয়, তাহলে ওই বেয়াদবরা আমার নবী সম্বন্ধে বলে যে আমার নবী নাকি 40 বছর পরে নবী হয়েছে। ঈসা নবী হয়েছেন ছোটকালেই, কতকাল, যখনই তিনি জন্ম নিলেন তখনই পরিচয় দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানাই দিয়েছেন, মায়ের গর্ভ থেকে আমি নবী হইয়া বাইরে দিয়েছি। তার মায়ের গর্ভ থেকে নবী হয়ে বের হয়ে আসতেছেন, এই যে একটা চমকপ্রদ ঘটনা, কি চমৎকার দাঁড়ালো মায়ের সাথে শিশুর কথোপকথন। একটি শিশু জন্ম নিতে গিয়ে মাকে, মা মরা খেজুর গাছের গোড়ায় বসলেন, আর সেটা জিন্দা হয়ে গেল, নিচ থেকে পানির ঝর্ণা, আর সেই গাছটির মাথায় কাঁচা পাকা খেজুর, আর ডাল ধরে ঝাঁকি দেওয়ার সাথে সাথে ঠক ঠক করে ঝড় করে সব পড়া শুরু করলো। এই ইতিহাস ইসলাম তুলে ধরেছে মহাগ্রন্থ আল কোরআনে, সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বলতে পারি? শিশুর জীবনের আলোচনা আমাদের জন্য এটি প্রয়োজন। মিলাদুন নবীটা কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, নবী জগতের মধ্যে কেমন করে তিনি আসলেন সেই ইতিহাস আল্লাহ পবিত্র কোরআন মজিদে তুলে ধরেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ শেষে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আপনি কাবা ঘর কবুল করেন। আল্লাহ বলেন, কবুল করলাম।
হযরত ইসমাইল হাত নামাইছেন, নবী ইব্রাহিম বলছে হাত নামাইছে, আরেকটা দোয়া বাকি। ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك। আল্লাহ আমার বংশের থেকে আমাদের বাপ আর ছেলে দুজনকে তোমার অবিডেন্ট করে দাও, তোমার অত্যন্ত অনুগত বানিয়ে দাও, আর আমার বংশ থেকে মুসলমান নামের একটা জাতি বরাদ্দ দাও। আর এই জাতির জন্য একটা হজের অনুষ্ঠান, কাবা ঘর, আরাফাতের ময়দান তুমি বরাদ্দ দাও। ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তুমি আমাদের প্রতি সদয় হও, নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী, তুমি মহোদয়াময়। সম্মানিত সুধী, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাঈলকে বললেন হাত নামাজ, নামে আরেকটা দোয়া বাকি আছে। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম। নবীর জন্মের ইতিহাস, নবী আসছেন, তার পূর্বে কি কি দোয়া হয়েছে সেই দোয়াগুলোর আলোচনা। এটা কি হারাম? এটা কি নাজায়েজ? একটু মুখ খুলে বলেন। নবীর জীবনের আলোচনা আল্লাহ নিজেই করতেছেন। কেমনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, কোট করেছে। পুরো বলে না, নবীর জীবনী কোরআনে নাই, এটা নাকি 600 বছর পর আবিষ্কার হয়েছে। প্রাইমারি সোর্স। প্রথমে আপনাকে দেখতে হবে যে কোরআনে কোন এই ধরনের বিবরণ আছে কি। যদি আসে তাহলে সেকেন্ডারি সোর্সে আমরা যাব না। যদি আসে তাহলে আর অন্য কারো কোনো কথা, কারো বক্তব্য, কারো উক্তি এগুলো নেওয়ার জন্য আমরা যাব না। তারপর কোরআনে তো দেখতে পাচ্ছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন সম্পর্কে বহু আগে, 2 থেকে 2500 বছর আগে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার শুভাগমনের দোয়া করছেন। এই দোয়াটা হচ্ছিল কোথায়? একটা জান্নাতি পাথরের উপরে দাঁড়ানো অবস্থায়। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের জন্য যেই পাথরের উপরে দাঁড়িয়ে তিনি দেয়াল নির্মাণ করেছিলেন, লিফটের মতো যে পাথরটা ব্যবহার হয়েছিল জান্নাতি ইয়াকুত পাথর। মাকাম ইব্রাহিম আল হাজরুল আসওয়াদ ওয়া মাকাম ইব্রাহিম ইয়াকুতাতানি মিনাল জান্নাহ, এটা জান্নাতি ইয়াকুত পাথর। ওই পাথরের উপরে দাঁড়িয়ে নবী ইব্রাহিম আমার নবীর শুভাগমনের যখন দোয়া করছিলেন, তখন পাথরটা বুঝতে পারছে যে দোয়া তো বড় চমৎকার দোয়া, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিনের শুভাগমনের দোয়া। নবীর দোয়ার বিষয়টা উপলব্ধি করতে পেরে এই জান্নাতি পাথরটা মোমের মতো নরম হয়ে গলে গেল, যে ইতিহাসটা আমার বুকে ধারণ করতে হবে। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের পূর্বে একটা পাথর নিজেকে উৎসর্গ করে দিচ্ছে, কারণে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের দোয়া হচ্ছে আমার উপরে দাঁড়িয়ে, কাজে আমিও ইতিহাসের একটি অংশ হয়ে থাকতে চাই। এই জন্য ইতিহাসের অংশ হিসাবে ওই পাথরটি এখনো কাবা ঘরের পাশে জালি ঘেরা অবস্থায় সংরক্ষিত আছে। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কদম দমের ছাপ। বলবেন যে এই পাথরে নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে পাথর নরম হয়েছে। পাথর নরম হইল কেমনে? পাইলেন কই? কথা বল। খয়ে বদরা বাহানা বসিয়া, যার স্বভাব নষ্ট, তার বাহানার শেষ নাই। কথা বল। একটা লোকের নাম আকফাস। সে চিন্তা করলো যে সারা পৃথিবীতে মানুষ ট্রাফিক সিস্টেমে গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করছে, ড্রাইভারকে নিয়ন্ত্রণ করছে। আপনি শুনতেছেন? ট্রাফিক আইন আছে না পৃথিবীর মধ্যে? ট্রাফিকের আইন আর পুলিশের আইন। আকাশের যত তারা, পুলিশের তত ধারা। কথা বুঝেন নাই? একটা না একটা দিয়ে আপনারে ধরে ফেলবে। গাড়ির লাইটটা আলো বেশি বেশি, কথা বুঝেন নাই? নাহলে এর উপরে কালো টেপ লাগান নাই কেন? বুঝলেন?
আকাশের যত তারা তার চেয়ে কি বেশি পুলিশের ধারা। আপনি এটাকে ইগনোর করতে পারবেন না। সম্মানিত শুধু ভাইরা আমার, যদি কেউ মানতে না চায় যে আমি এই জিনিসটা মানব না, তাতে মুশকিল। যে কথাটি বলতে চেয়েছিলাম একটা ছোট্ট চুটকি, এটা কোরআন হাদিসে নাই, এটা নম্বর পাওয়া যাবে না। কথা বল, এটা নম্বর পাওয়া যাবে না, নম্বর সারা। সেটি হলো যে ট্রাফিক আইনে ড্রাইভারকে শেখানো হয় সাইন, যেরকম যদি বাঁকা হয় তাহলে ইউ টার্ন, কথা বল। আর যদি এরকম থাকে তাহলে সোজা গো অ্যাহেড। আর যদি তার ডাইন পাশে তুমি যাইতে চাও তাহলে তোমার ওই যে বাতিটা ইন্ডিকেটর লাইট তুমি জ্বালাইয়া তুমি ডাইনের দিকে যাবা। এই আইন যদি না মানত তাহলে অসংখ্য গণিত অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তাহলে আইন দিয়ে, ট্রাফিক আইন দিয়ে মানুষ এবং গাড়িকে কন্ট্রোল করা গেছে। একজন ব্যাকরণবিদ চিন্তা করলেন যে মানুষের মতো একদম বাঁকা দেওয়া মানুষকে যদি সোজা করা যায় তাহলে একটা পশুর বদনাম আছে, আর সেটা হলো যে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। এই বলছে যে ছাগলের বদনামটা আমি দূর করতে চাই, ওকে আমি ট্রাফিক আইন শিখাবো। ওকে বলবো লাল সার্টিফিকেট, লাল সাইনবোর্ড যদি দেখো তাহলে খবরদার সাইনবোর্ড, নাহলে তোমার সরকারের খোয়ারের মধ্যে ঢুকাই দিবে। কথা বুঝতে পারছে? ছাগলের কান ধরে সকাল থেকে দুপুর পর্যন্ত ট্রাফিক আইন শেখানো শুরু করছে। কথা বলেন না, ছাগলের কান ধরে তাকে ট্রাফিক আইন শিখাইতেছে যে খবরদার লাল সাইনবোর্ড যেখানে দেখবি ওখানে ঢুকবি না, খবরদার। ওটা সরকারি জমি, সরকারি ঘাস, ওটা ঢুকলে কিন্তু তোর খোয়াবালি নিয়ে যাবে। ভালো মতো ট্রাফিক আইন 12টা পর্যন্ত শিখাবার পরে কান ছেড়ে দিয়ে জিজ্ঞেস করছে, কিরে সর্বোচ্চ? ছাগল কান নাড়া দিয়ে করে কিছুই বুঝিনি। আমি যত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু দলিল দেই, আর যেগুলো বুঝে আটফাসের মতো ওরা 12টা পর্যন্ত কেন সারাদিন যদি বুঝাই তারপর বুঝি নাই, এগুলো বুঝে আটফাস। কথা বলতেন, এগুলো কি বুঝে? ওরা বুঝবে, ওরা বুঝে এই শব্দটা বললেই ওরা বুঝবে আগুন লাগবে যে আমাদের কি কইছে। কথা বুঝতে পারছি? ছাগলকে কোনোদিন ট্রাফিক আইন শিখাইয়া সোজা করতে পারবেন না। কুত্তার লেজ কোনোদিন ঘি মাছ মারলে ওটা ওই পাকাই থাকবে, ওটা সোজা হবে না। এই জন্য খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যদি একবার সিল আল্লাহ মাইরা দেন তাহলে আপনি নবীর মহব্বত বাইটা খাওয়ান, তারপরে বলবে যে কোরআনে নবীর মহব্বতের আয়াত নাই। আপনি যতই নবীর মহব্বতের কথা কন, তারপর সে বলবে ইমাম হুসাইন আওলাদে রাসূল, আবুল আহাব আওলাদে রাসূল। ওর মধ্যে তো বাদ বিচার নাই। আপনারা কি বুঝছেন আমার কথা? মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবীর জীবনী আলোচনা, এটা কত এসেনশিয়াল আমাদের জীবনে, তো দরকার কত বড়। যে আমার নবী শিশুকালে তিনি কেমন ছিলেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় একদিনও পেশাব করেন নাই, বিছানায় একদিন পায়খানা করেন নাই। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থায় মায়ের একটা দুধ রেখে আরেকটা থেকে মুখ রেখেছেন। কথা বলুন না, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থায় জগতের মধ্যে তার সিনা চাক হলো পৃথিবীর প্রথম মেডিকেল সায়েন্স, অ্যানাটমি বিজ্ঞানী, প্রথম ওপেন হার্ট হলো বিশ্ববিজ্ঞানের মেডিকেল সায়েন্স। এবার মুখ খুললো, এবার চোখ ফুটলো। কি বলেন ঠিক কিনা? যে মানুষের সিনা চাক করা যায়। আমার নবীর শিশুকালের ইতিহাস পৃথিবীর নতুন দিগন্তের সূচনা করে দিল। কাজী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতে গিয়ে এই অংশটা বাদ দিলে আমার নবীর উপরে জুলুম করা হবে কিনা? আপনি কি বুঝতে পারছেন? নিশ্চয়ই আপনি বুঝতেছেন যে আমরা কত গভীরে চলে গেছি। আমরা কোথায়, আমাদের অবস্থান, আমাদের বিচরণ কোন জায়গায়? জ্ঞানের গভীরে না গেলে মণিমুক্তা পাওয়া যায় না। সমুদ্রের নিচে না ঢুকলে উপরে কচুরি পানা দিয়ে কিছু দেখা যায়। উপরে কচুরি পানা ছাড়া কি পাবে? ওরা আজকে কচুরি পানার মতো খালি ভাসে আর কয়, ভিতরের মণিমুক্তা পুরাতে জানে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, তার মর্যাদা
তার অবস্থান এত উপরে যে ওই পর্যন্ত ট্রেস করা সম্ভব না। আপনি যদি একজনকে বলেন যে চেয়ারম্যান সাহেব আসতেছে, একটা সুন্দর করে গেট তৈরি করে না, তাকে একটা সম্বর্ধনা দেন ভাষা দিয়া, তাহলে বলবে চেয়ারম্যান সাহেবের শুভাগমনে। কর্ম চেয়ারম্যান সাহেবের কি? এখন প্রেসিডেন্ট সাহেব যদি আসে, তাকে যে দায়িত্ব দেয় যে তুমি ভাই একটু লেখো, একটু সম্বর্ধনার শব্দ লেখো, লিখবে কি? মহামান্য প্রেসিডেন্টের আগমনে না শুভাগমনে? ও তো চেয়ারম্যান সাহেবকে শুভাগমন করে ফেলছে, কাজে ওর কাছে ভাষা নাই, ভাষা শেষ। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ওনার আগমন হয়, আর মহামান্য প্রেসিডেন্টের কি হয়? শুভাগমন হয়। কথা বলেন, মহামান্য প্রেসিডেন্টের কি হয়? শুভাগমন হয়। সম্মানিত সুধী ভাইরা আমার, এই জন্য আমার নবীর শান কত বড়, মান কত বড়, এটা আপনার আমার পক্ষে অতটুকু যোগ্যতা আমাদের কারো নাই নবীর মান নির্ণয় করার। নবীর মান নির্ণয় করার মতো যোগ্যতা আমাদের কি কারো নাই। যদি আপনি বলেন আমি পারি, তাই কোন আপনি কিছুই পারেন না, কারণ আপনার নবীজির শান এত বড়। নবীকে কি চেয়ারম্যান সাহেবের মান করবেন যে চেয়ারম্যান সাহেবের যে মর্যাদা আমার নবীর মর্যাদা সেই? প্রেসিডেন্ট সাহেবের মানে এমপি সাহেবের মর্যাদা আর নবীর মর্যাদা সমান? এটা বলবেন? আপনি কি বলবেন প্রধানমন্ত্রী আমার নবী সমান? আপনি বলবেন প্রেসিডেন্ট সাহেব আমার নবী সমান? তাহলে আপনি কি বলবেন? এত ঊর্ধ্বে তার শান, কথা বলবেন, এত ঊর্ধ্বে তার মান যে তাকে নিয়ে আলোচনা আমাদের খুব দরকার। যত বেশি তাকে জানবো, তত বেশি তার প্রতি আমাদের ভালোবাসা তৈরি হবে। যত বেশি জানবো, ততই তার প্রতি আমাদের দুর্বলতা সৃষ্টি হবে। যত বেশি তাকে জানতে পারবো, ততই আমাদের আনুগত্যটা কি বেড়ে যাবে। আমরা তত বেশি তার কাছে নত হওয়ার মতো আমাদের মানসিকতা তৈরি হবে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমি পেয়েছি, আমার ভাগ্যের দুয়ার খুলে গেছে। এই জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, লানা শামসুন ওয়া লিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়া লিল আফাকি শামসুন ওয়াশ-শামসু আফদালুশ শামসি সামাই। তোমাদের আকাশে সূর্য ওঠে, ওই সূর্য উঠলে পরে একদিকে আলো হয়, পৃথিবীর অন্যদিকে কি অন্ধকার। যেমন এখন বর্তমান দিস টাইম, এই সময় আমেরিকায় দিন, কথা বল না, আমেরিকায় কি দিন, আর এখন বাংলাদেশে কি রাত। এই সময়টাতে আমি আজ থেকে 5 দিন আগে আমেরিকায় ছিলাম। কোথায় ছিলাম? এই সময়টাতে আমেরিকায় যেহেতু ছিলাম, এই সময়টাতে ওরা আমাকে যখন কোনো আলোচনা করতে দেয়, তখন এই যে বাংলাদেশের নিয়ম অনুযায়ী আমি চোখের ঘুম এটা সারাইতে পারি না। এখন এখানে থাকার পরে এখানে আসছি, আসার পরে এখন ওদের রাতের সময় এখানে দিন আমার, তখন আমি একই অবস্থা আমার শুরু হয়েছে। আপনারা কথা কি বুঝতে পারছেন? সম্মিলিত সুধী, খুব মনোযোগ সহকারে শুনেন। নবীর জীবনী আলোচনা করা, তার মিলাদ, তাকে নিয়ে আলোচনা করা, তার জন্ম বৃত্তান্ত, শৈশবকাল, তিনি পৃথিবীতে কখন আসলেন, কোন সময় আসলেন, এটা জানা থাকাটা তো আমার জ্ঞানের একটা প্রসার হলো, জানা থাকাটা জ্ঞানের বৃদ্ধি হলো। এখন তারা মিলাদুন নবী বলতে গেলে কি বুঝায়? মিলাদুন নবী বলতে গেলে আমরা নবীর জীবন বৃত্তান্ত আলোচনা। দেওবন্দের আলেমরা তাদের বইতে লিখেছে যে মিলাদ অত্যন্ত ভালো কাজ, মিলাদ হচ্ছে ইবাদত, মিলাদ হচ্ছে নবীর জীবনী আলোচনা করা, এটা বিদআত নয়, এটা ইবাদত। এই জন্য ওদের সম্পর্কে ওদের মাথার গিট গুলো খুলে দেওয়ার জন্য, জ্ঞানের মধ্যে গিট লাগলে সহজে খোলা যায় না, কতক্ষণ যে গিট গুলো রাখছে খোলা যায় না। এই জন্য ওদের গিট গুলো খোলার জন্য 650 পৃষ্ঠার আমি বই লিখেছি, আশিকে রাসূলের চোখে মিলাদ ও কিয়াম, দরুদ ও সালাম, এই বই লিখেছি। বই লিখেছি কারণ যাতে করে তারা আমার নবীর সম্পর্কে বাজে কোনো মন্তব্য না।
আপনি কোরআনে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা ঘটনা জানি, মিথ্যা নয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত। সকালবেলায় নাস্তা একা খেতেন না, মেহমান ছাড়া নাস্তা খাইতেন। একদিন সকালবেলায় মেহমান খুঁজতে যেয়ে 80 বছরের বুড়াকে পেয়েছে। 80 বছরের বুড়া মানুষটা লাঠির উপরে ভর করে করে আসতেছে। উনি লাঠিটা হাতে নিয়ে কয়, আমার হাতে ভর দেন। বুড়া মানুষটা বলছে যে, তো আপনার হাতে ভর দিব কেন? আমার বাড়িতে যাবেন, সকালবেলা নাস্তার দাওয়াত, ব্রেকফাস্ট, নাস্তার দাওয়াত। নাস্তার দাওয়াত যখন খাইতে আসছে, খাওয়ার পরে দস্তরখানে বসছেন, বসার পরে বিসমিল্লাহ ছাড়া খাওয়া শুরু করছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে বসলেন যে বিসমিল্লাহ ছাড়া, আল্লাহর নাম ছাড়া যে আল্লাহ রিজিক দিলেন, এই দানাগুলো যে আল্লাহ তৈরি করেছেন তার নাম ছাড়া খাবার শুরু করছে। গেট আউট। উনি দস্তরখান থেকে তার নিজের খাবার থালা থেকে তিনটাকে উঠাই দিলেন, যাও, তোমার খাবার আমার এখানে নাই। সম্মানিত শরীর, লোকটা বলছে ঠিক আছে বাবা, দস্তরখান থেকে উঠাই দিলে কাউকে যদি খাবার থালা থেকে উঠাই দেয় মেহমানকে, এটা সমস্যা না? মেহমানকে আর খাইতে চায়? আর খাইতে চায় না। মেহমান চলে গেছে। আমার আল্লাহ হযরত নবী ইব্রাহিম বলছে, ইব্রাহিম একবার সকালের নাস্তা খাইতে যাই আমার নাম নেয় নাই, তুমি তার চটকাইয়া উঠাই দিলা। আর আমার দস্তরখানে সে 80 বছর যাবত ব্রেকফাস্ট, লাঞ্চ এন্ড ডিনার করতেছে। আমি তার জন্য আকাশের সূর্য, আলো, পানি, বাতাস, অক্সিজেন পুরোটাই বন্ধ করি। সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া তিনি কিছু খেতেন না। একবার 9 জন মেহমান আসছে, তাগড়া, জোয়ান, সুস্বাস্থ্যের অধিকারী, সুঠাম দেহের অধিকারী 9 জন মেহমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে এটা তো একটা মুরগিতে হবে না, অতএব তাদের জন্য তিনি একটা বড় খাসি ভুনা করার ব্যবস্থা করলেন। কি কি ভুনা? কথা বল না কেন? কোরআন বলছে বেএজনিল হানিস, খাসি ভুনা করা হলো। সুন্দর রুটি, 9 জন মেহমানকে বসাইয়া বলেন খান, মন মতো খান, তারপরে কথা বলুন। 9 জন মেহমান মিষ্টি হাসি দেওয়া শুরু করলেন, খাবারে হাত দেয় না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, খাবারে হাত দিচ্ছেন না কেন? এত সুন্দর ভুনা খাসি আর চাউলের রুটি, জিহ্বায় এমনি আগে পানি পড়ে, কিন্তু তারা খাইতে চাইতেন না। তিনি ভয় পেয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন যে ভাই কি ভুনাটা ভালো হয় নাই নাকি, ঘ্রাণটা পড়ার মতো আসতেছে না কোনটা? তারা বলছেন যে দেখুন, আমরা পৃথিবীর মানুষ না, আমরা আসমান থেকে মানুষের রূপ ধারণ করে এসেছি, আমরা আল্লাহর ফিরিস্তা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে আল্লাহর ফিরিস্তারা তো এই খাবার খায় না, তো চলেন বৈঠকখানায় যাই, আপনারা আসছেন কি জন্য? এই 9 জন মেহমান তখন তারা নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে রিপোর্ট করছে যে আমরা 2টো সংবাদ নিয়ে আসছি, 2টা নিউজ নিয়ে আসছি, একটা গুড নিউজ, একটা ব্যাড নিউজ। গুড নিউজটা হচ্ছে যে আপনি 16 বছর বয়সে আল্লাহর কাছে সন্তান চাইছিলেন, আর এখন আপনার বয়স 120 বছর। তাহলে এই 120 বছর এই বয়সে আল্লাহ আপনাদের জন্য সন্তানের বরাদ্দ দিয়ে দিয়েছেন। আপনি এখন সন্তানের বাপ মা হবেন। আর ব্যাড নিউজ হলো লূত আলাইহিস সালামের কওম একে ধ্বংস করার জন্য আমরা আসছি, কাজে আপনি নবী, আপনাকে জানাই গেলাম। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম 120 বছর বয়সে হাতের বস্তু নাই, সব হাড়গুলো ছাড়া, মাথার চুল সব সাদা হয়ে গেছে, পেকে ভাইয়া সাদা হয়ে গেছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম 120 বছর বয়সে তিনি সন্তানের সংবাদ পেলেন। এখনো কোন সন্তানের তিনি বাবা হতে পারেন নাই, স্ত্রী বৃদ্ধ হয়ে গেছেন। এই সময়ের খবরটা, এটা কতই কঠিন একটা খবর। তিনি তার স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, ঘরণী, রে আমার প্রাণের স্ত্রী, তুমি আসো। স্ত্রী দৌড়ে এসছেন, যে কেন ডাকছেন? শুনছো? ওই কি, ওই 9 জনের মুখে শুনো। 9 জন যুবক তারা বলছেন যে আপনার গর্ভে সন্তান জন্ম নেবে। তখনই ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তিনি বলছেন, কি কম? উনি মিষ্টি হাসি দিচ্ছেন, ফাতাহে قالت, এবার বলা শুরু করলেন, قالت ألد وأنا عجوز وهذا بعلي
شيخا إن هذا لشيء عجيب। 9 জন ফেরেশতার সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বলা শুরু করলেন, ক্বালাত আলিদু, আমি সন্তান জন্ম দেব, ওয়া আনা আজুজুন, আমি বৃদ্ধা, আমার গায়ে সন্তান জন্ম দেওয়ার মতো শক্তি নাই, আমার গর্ভের ক্ষমতা নষ্ট হয়ে গেছে। কথা বল না, আমার গর্ভ ধারণের ক্ষমতা কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। ওয়াহাযা বালালি শাইখা, আর আমার স্বামীটা অতিশয় বৃদ্ধ মানুষ। ইন্না হাযা লাশাইউন আজীব, এটা হবে হাসির খোরাক। এটা যদি জন্ম দেয় শিশু তো সবাই হাসা শুরু করে। 9 জন ফেরেশতা পাশ থেকে বলছেন, আলো আতাজাবিনা মিন আমরিল্লাহ, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার ক্ষেত্রে পৃথিবীতে কোনো কথা নাই, আপনারা কেন এটাকে অবাক হচ্ছেন? কেন এটাকে নিয়ে অবাক হচ্ছেন? আপনারা কথা বুঝতে পারছেন? এখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে 120 বছর বয়সে সন্তান জন্ম নিচ্ছে, সন্তান জন্মের ইতিহাস কোরআন তুলে ধরছে। এটাই তো মিলাদ। আপনার এটাই কি? আমি কোরআনের বাইরে গেছি? তাহলে ইব্রাহিম নবীর জীবনী যদি আলোচনা করতে হয়, তাহলে এই অংশটা আলোচনা থেকে বাদ দেওয়া যাবে? কথা বল না, এই অংশটা কি আলোচনা থেকে বাদ দেওয়া যাবে? যখন বাদ দেওয়া যাবে না, তখন আমার জীবন নবীর জীবনে আলোচনা করতে গেলে 40 বছরের পরে আলোচনা নয়, বরং নবী পৃথিবীতে কখন আসলেন, তার সৃষ্টি হয়েছে কবে, জগতের মধ্যে কাদের কাদের মাধ্যমে তিনি প্রচারিত হয়েছেন, নবী রাসূলগণ সবাই তার নামে শুভ সংবাদ দিয়েছেন। মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, হযরত ঈসা আলাইহিস সালাম তার শুভাগমনের সংবাদ দিয়েছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার শুভাগমনের দোয়া করেছেন। মা তার গর্ভের সন্তান নূর, এবং এই নূর গোটা সিরিয়ার প্রাসাদগুলোকে আলোকিত করে ফেলেছিলেন। সেই নবীর জন্মের সাথে সাথে আগুন পূজারীদের 1000 বছরের আগুন নিভে গেছে। নওশারওয়ার কিসরা বিশাল বিল্ডিং এর তাদের সেই গণভবনের 14টা কুঠুরি ভেঙে গেছে। কথা বলে না, তাহলে এগুলো কি ইতিহাস নয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিলেন, তার জন্মের রাতে সারা পৃথিবীতে যত নারীর গর্ভ থেকে সন্তান জন্ম নিয়েছে, সব সন্তান ছেলে হয়ে জন্ম নিয়েছে, একটাও মেয়ে হয়ে জন্ম নেয়নি। এগুলো আলোচনা করলে আমাদের ঈমান বেড়ে যায়। এগুলো আলোচনা করলে আমাদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহস্যময় পৃথিবীতে তার শুভাগমনের বিষয়গুলো আমাদেরকে আনন্দে উদ্বেলিত করে। কি বলেন ঠিক না? আমাদের মধ্যে খুশি সৃষ্টি করে, আমাদের মধ্যে প্রেম তৈরি করে, নবীর প্রতি আমাদের ভালোবাসা তৈরি করে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? তাহলে মিলাদ নবী বেদাত হবে। কিসের বেদাত? কোন বেদাত কইতেছেন আপনারা? বহু বেদাত আছে যেটা আপনাদের মাথায় ঝুলতেছে, বহু বেদাত এমন আছে যা আপনার মাদ্রাসায় ঝুলতেছে। ইমাম বুখারী 194 বছর পরে তিনি বুখারী লিখলেন। সেই ইমাম বুখারী নবীজির সাহাবীদের কোন যুগে ছিল না বুখারী। কথা বলেন, অথচ সেই বুখারী আপনারা খতম করতেছেন, আপনাদের মাদ্রাসায় খতমে বুখারী হয়। কথা বলেন, তাবলীগী ভাইদের তাশকিল হয়, ইজতিমা হয়, পাইলেন কই? এগুলো আছে কোন জায়গা? এগুলোতে যদি চোখ মাথা খারাপ না হয়, তাহলে আমাদের মিলাদ নিয়ে এত মাথা খারাপ হইতেছে। মিলাদুন নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। কে বলে মিলাদ নাই? সারা দুনিয়ায় মিলাদ আছে। তাহলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আপনারা বুঝতে পারছেন কিনা মিলাদ আছে কিনা? অবশ্যই মিলাদ আছে। সম্মানিত শুনি, এই জন্যই আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আল্লাহ মক্কার শহরের কসম খাচ্ছেন, কেন? ওয়া আনতা হিল্লুন বিহাযাল বালাদ, এ নবী এই মক্কার জমিনে আপনি কদম রেখেছেন, আপনার মায়ের গর্ভ থেকে ফার্স্ট টাচ করেছেন আপনি এই জমিনটাকে, এই জন্য এই জমিনের দাম বেড়ে গেছে। আপনি মদিনায় গেছেন, মদিনায় ইয়াসরিব ছিল, এটা ছিল জন্ডিসের দেশ।
সেই দেশের মধ্যে আপনি যাওয়ার পরে জন্ডিস কোথায় পাওয়া গেল, মদিনা মুনাওয়ারা হয়ে গেল। কথা কোন সুবহানাল্লাহ। তো কাজী আজকে যারা এই সুন্দর মাহফিলের আয়োজন করেছেন আমি তাদেরকে মোবারকবাদ জানাই। দুটো প্রশ্ন আমার কাছে করা হয়েছে, মহিলাদের সাথে হাত মিলানোর বিধান কি? হায় হায়, এটিকে ইংরেজিতে বলে হ্যান্ডশেক। কি বলে? হ্যান্ডশেক। নিজের বউ ছাড়া পৃথিবীতে কারো হাতের সাথে হাত মিশানো যাবে না। কথা বুঝতে পারছেন? নিজের স্ত্রী তার সাথে কেবলমাত্র হাত মিলাতে পারবে, বাকি অন্য কোনো বেগানা নারীর সাথে হাত মিলানো ইসলামের কোন বিধান নাই। বুঝতে পারছেন তো? আরেকটি হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু উপলক্ষে রেলি পালন করা। কি মিলাদুন নবী সাল্লাল্লাহু সম্পর্কে রেলি তো আনন্দের একটা অংশ। কথা বলুন, খুশি প্রকাশের একটি কি অংশ। বহু জিনিস আগে নেন কিন্তু পরে তুমি নবীর যুগে তো এরকম মাদ্রাসা নেই, এরকম সার্টিফিকেট পাওয়ার জন্য কেউ কারো পিছনে দৌড়াই নেই। এখন তো দেখা যাচ্ছে যে সার্টিফিকেট দরকার, এখন দেখা যাচ্ছে এই ধরনের মাদ্রাসা দরকার, কিন্তু নবীর যুগে ছিল না, এখন হলো। তাহলে এটা যদি বেদাত না হয়, আমাদের মিলাদও বেদাত না, রেলিও বেদাত না। কথা বুঝতে পারছেন? আমি আর আপনাদেরকে সময় দিতে পারছি না, আমাকে যেতে হচ্ছে কালকে সকালে। আবার আমার শিক্ষা অফিসার আসবে আমার প্রতিষ্ঠানে। আমি আগেই এখানে যারা আয়োজক তাদের সাথে কথা বলেছি, তারপর 12টায় আমার যাওয়ার কথা ছিল। তো ওনারা তো মুরব্বী মানুষ, ওনাদের উপরে যাওয়ার আমার কোনো শক্তি সাহস নাই। তো কাজেই আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার পরের আলোচক আপনাদের সামনে আলোচনা করবেন। সবাই দরুদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মারহাবা। এখানে আসসালামু আলাইকুম ছিলাম শেখ পাড়া মোহাম্মদ ফরিদ মিয়া সাহেবের বড় ছেলে অশোক, আপনাদের কাছে দোয়া চাইতেছি। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের শিফা দান করেন বলে। আমি আমার একটা নাতনি আজকে 53 দিন ধরে অ্যাপোলো হাসপাতালে এনআইসিইউতে আছে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে তোলেন। আমার একটি মেয়ে অসুস্থ, আর আমাদের খাইরুল আমিন তার বাবা জি চানু মিয়া তিনি অসুস্থ, পিজি হাসপাতালে আছে। আমার সাথে ফোনে কথা হয়েছে। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন শিফা দান করে সকল বলে আমিন। আরেকটি বিষয় বলতে চাই, আগামী 3 এপ্রিল আমার সাথে 313 জনের একটা বদরি কাফেলা উমরায় যাবে। উমরায় যদি কারো যাওয়ার শখ থাকে, ওখানে মিজান আছে, আরো যারা আছে আমার সাথে সম্পর্কিত, আপনারা যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ নবীর রওজা সহ একটু ঘুরে আসবো। কি বলেন, ঠিক কিনা? যদি সুযোগ থাকে আল্লাহ কবুল করুন সকল আমিন। সম্মানিত সুদীও, সব ভুলে গেছি। এই যে আমার এই বইগুলো আপনি নেবার চেষ্টা করবেন। আশিকে রসুলের চোখে মিলাদ ও কিয়াম, দরুদ ও সালাম, রওজা মোবারকে জিন্দা নবী, সুবহানাল্লাহ। কোন আমি আপনাদের পক্ষের বই লিখেছি। ওরা আমাদের উজুর, আমাদের নামাজগুলো সর্বনাশ করে দিচ্ছে। প্রত্যেকটা ঘরে বইতে থাকা দরকার। পুরুষ মহিলার নামাজ ভিন্ন, ওরা বলছে এক নামাজ। এটা কি এক? পুরুষ মহিলা কি এক দেখি? কাজেই ওদের হজ, ওদের তালবিয়া, এটার উচ্চারণ পুরুষের মতো নয়। কাজে নামাজও একরকম নয়। কাজেই এই বিষয়টির উপরে আমি আপনাদের বই লিখেছি। আপনাদের ঘরে থাকা দরকার। যারা লামোজাবি, যারা আমাদেরকে আজকে বিভিন্ন ঈমান আকীদায় আক্রমণ করছে, তাদের বিরুদ্ধে বই লিখেছি হক বাতিলের লড়াই। আমি বই লিখেছি 113 মাসলায় বিভ্রান্তির সমাধান। এই এত বই এনে না, সম্মানিত সুদী। এখানে ইমাম আবু হানিফার উপরে বই লিখেছি, শবে বরাতের উপর বই আছে, নবীর রওজা জিয়ারত, এই পীর মাশায়েখের ইলমে তাসাউফের উপর লেখা বই, হজের উপরে, নারীর হজ, বিভিন্ন বই আছে। যদি আপনারা নিতে চান নিতে পারবেন। সকলের জন্য দোয়া। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় মালিক ইয়া মাবুদ মাওলা, আজকের এই শ্রীরাম চকের বাজার শাহী ঈদগাহে এখানে বারবার আসি আমি। আল্লাহ, এই মধ্যরাতের সময় পর্যন্ত দীর্ঘ আলোচনার জন্য দেশের আলিম ওলামা, সুন্নি যারা, বিশেষ করে আল্লামা সাহেব চোপড়া রহমতুল্লাহি আলাইহি সাহেব যারা এবং তার নাতি আহমদ হাসান সাহেব সহ এখানে বিজ্ঞ ব্যক্তিরা এসে বক্তব্য রেখেছেন। আল্লাহ দয়া করে সবাইকে আপনি কবুল করে নেন।
রব্বুল আলামিন আপনার শাহী দরবারে ফরিয়াদ, আল্লাহ আমরা গুনাহগার, জানি না কার মা কার বাবা কবর। আল্লাহ বিশেষ করে কতগুলো ব্যক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে। ইব্রাহিম আলী খন্দকার, মৃত হারিস মাস্টার, আব্দুল শহীদ এবং আব্দুল বাসির, তাদের জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ আপনি মাগফিরাত দান করুন, আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ খায়রুল আমিনের বাবা পিজি হাসপাতালে অসুস্থ, তাকে শিফা দান করুন। আমার নাতনি যে অসুস্থ, তাকেও আপনি শিফা দান করুন। আয় আল্লাহ আমার প্রাণের ভাইরা, তারা বড় কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে, বহু আগের থেকে আমার সাথে যোগাযোগ করেছে। এই যুবকরা আজকের এই সুন্দর পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্সের ব্যবস্থা করেছে। আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ 360 আউলিয়ার দেশের মানুষেরা, আল্লাহ আপনার ওলিদের জীবনের সাথে এদের জীবনের সম্পর্ক, আল্লাহ আপনি এদেরকে সুন্নিয়তের উপরে কবুল করে নেন। আমাদের কোন সন্তান যেন পথ হারা না হয়, কেউ যেন নামাজি না হয়, ওয়াহাবি না হয়, সালাফি না হয়, আল্লাহ আহলে হাদিস না হয়, সবাই যেন সুন্নি মতাদর্শের উপরে আল্লামা সাহেব কেবলার অনুসারী হতে পারে আপনি কবুল করে নেন। সবাইকে আপনি হানাফি মাযহাবের কবুল করে নেন। রব্বুল আলামিন আপনার শাহী দরবারে ফরিয়াদ, এই মাহফিলটি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ এলাকার প্রতিটি ঘরে ঘরে শান্তি দান করুন। আয় আল্লাহ এখানে মরহুম সাইলানী রহমতুল্লাহি আলাইহি সহ আল্লাহ শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি, শামসুদ্দিন শাহ আলী, শাহ পরান, শাহ আমানত, শাহ ফাতেহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, শাহ শরফুদ্দিন চিশতি বেহেশতি, শাহ সাইলানী রহমতুল্লাহি আলাইহি সহ আমাদের বাপ মা আপনজন পৃথিবীতে আল্লাহ যারা যেখানে শোয়া সকলের রূহের হাতে বকশিশ করে দেন। রব্বুল আলামিন আপনার মহান দরবারে ফরিয়াদ, সিলাম আল ইসলাম সভাপতি সন্ত্রাসী হামলায় গুরুতর তিনি আহত হয়েছেন, আল্লাহ তাকে আপনি শিফা দান করুন। আল্লাহ তাকে আপনি সুস্থ হয়ে নিজের ঘরে ফেরার তৌফিক দান করুন। আল্লাহ সামনে নির্বাচন, একটি সুষ্ঠু নির্বাচন এর মাধ্যমে আল্লাহ আমরা যেন শান্তি পাই, আপনি সেই ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন এদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে শান্তি দান করেন। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহি সহ আউলিয়া কিবার বুজুর্গানে দিন সারসিনা ফুরফুরা যারা যেখানে খেদমত করেছেন, আল্লাহ তাদের রূহের হাতে বকশিশ করে দেন। আমাদের বাপ মা ওয়ারিসান মুরব্বিয়ান সবাইকে আপনি মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ সকলের নেক নিয়তগুলো কবুল করে নেন। মা বোনদেরকে আল্লাহ মা আয়েশা, মা খাদিজা বানায় দেন, আর আমাদের ছেলেদেরকে মেধাবী বানায় দেন। যারা দাখিল এবং মেট্রিক পরীক্ষা দিবে তারা যেন ভালো রেজাল্ট করতে পারে কবুল করে দেন। আল্লাহ অসুস্থ রোগীদেরকে শিফা দান করুন। আল্লাহ খাস করে সবাইকে বিপুল পরিমাণে আয় উপার্জনের ব্যবস্থা করে দেন। যারা বিদেশে আছে, বিদেশের মাটিতে নিরাপদ জীবন এবং বিপুল ভাবে হালাল রুজি রোজগারের ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা বিদেশে যেতে চায় তাদের পথগুলো খোলা করে দেন। আমি গুনাহগার এভাবে প্রতিটা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করে শত্রুদের হাত থেকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ সত্য কথাগুলো বলার মতো তৌফিক দান করুন। রব্বুল আলামিন আল্লাহ সুন্নিয়তের পতাকাকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের ঘরে ঘরে এই পতাকাকে উড্ডীন করে দেন। আল্লাহ প্রিয় মাতৃভূমি বাংলাদেশটির স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদের কবরে শান্তি দান করুন। রব্বুল আলামিন নবীজি রওজা মুবারক জিয়ারত না করাইয়া, কাবা ঘর না দেখাইয়া আমাদের কারো গায়ে কাফনের কাপড় চড়িয়ে وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا ومولانا محمد وعلى آله وصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.